এর থেকে সহজ উপায়ে আপনারা এর আগে কেক বানানো দেখেছেন কিনা আমার জানা নেই। তবে এইভাবে কেক বানালে যারা নতুন আছেন তারাও কেক বানাতে পারবেন, একদম নো ফেল রেসিপি। কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি। চালনির মধ্যে 1 কাপ ময়দা আর আধা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটার সাথে মিশিয়ে এটাকে সুন্দর করে চেলে নিব। আর এই পর্যায়ে এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, না হয় কেকটা সুন্দর হবে না, ভালোভাবে মিশবে না ব্যাটারটা। আর এই পর্যায়ে চুলার মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি কেকটা বেক করব। এটাকে প্রিহিটের জন্য আমি বসিয়ে দিয়েছি চুলাটা কমিয়ে। আর এদিকে ব্যাটারটা তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি। এটার মধ্যে মিক্সটা খুব সুন্দর করা হয়, খুব তাড়াতাড়ি করা যায়। এই জন্য আমি ব্লেন্ডারে সবসময় এই কেকটা বানাই, পাউন্ড কেকটা। তো আমি ব্লেন্ডারে প্রথমে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আধা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আমি কিন্তু এটাকে দিয়েছি ফ্লেভারের জন্য, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। আর এগুলোকে এখন আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব। প্রথমে এই লিকুইডগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। এটাকে আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ তেল। এই যে দেখুন, এখানে কিন্তু 1/3 কাপ আছে, মানে 1/3 ভাগ। আর তারপরে দিয়ে দিব চেলে রাখা ময়দাগুলো। আমি ময়দাগুলো 2বারে ব্লেন্ড করে নিব। প্রথমে অর্ধেকের চেয়ে বেশি পরিমাণটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এখন ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, এখন বাকিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর কিচ্ছু করার দরকার নেই। এর থেকে সহজ উপায় মনে কেক বানানোর আমি আর জানি না, আমার মনে হয় না আর কেউ জানে এর থেকে সহজ কেক বানানোর উপায়। আমি এগুলো দেখুন ব্লেন্ড করে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা দেখুন। হাতে মিক্সড করতে গেলে কিন্তু অনেক সময় লেগেছে, তো এখানে কিন্তু 2 মিনিটেরও কম সময় লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে আমার। তারপরে দেখুন, যে পাত্রে আমি কেকটা বেক করব ওই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি পাত্রটার মধ্যে। এইখানে কিন্তু আমি কোনো বেকিং পেপার ইউজ করিনি, আমি কখনোই বেকিং পেপার দিয়ে কেক বেক করি না। আমার এমনিতেই কেক মাশাআল্লাহ খুব সুন্দর হয়, নিচ থেকে একদমই পড়ে যায় না। তো আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরো বাদাম নিয়ে নিয়েছি, এখানে কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, টুটি ফ্রুটি দিতে পারেন। তা আমি এখানে কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলি একটু কেটে কেটে ছোটো করে নিচ্ছি, তাহলে কামড়ও পড়লে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। আমি কয়েকটা আস্ত দিয়ে দিয়েছি গোটা করে, আর কয়েকটা কেটে নিয়েছি। আমি এগুলা কাটা হয়ে গেলে সুন্দর করে কেকের ব্যাটারের উপরে বিছিয়ে দিব। এই পর্যায়ে এটাকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পুরো ব্যাটারের মধ্যে মিক্সড করে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি অবশ্য উপর দিয়ে শুধু দিয়েছি, দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আমার বাচ্চারা কিন্তু এই কেকটা আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে। এই যে বানিয়ে নিলাম, কেকের ব্যাটার আমার রেডি। এখন এটাকে আমি এই যে প্রিহিটের জন্য যে পাত্রটা বসিয়ে রেখেছিলাম চুলার মধ্যে, ওই পাত্রের মধ্যে এটাকে দিয়ে দিব। আর এখানে দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, যেন পাত্রের গায়ে আপনার হাত লেগে না যায়। হাত লাগলে কিন্তু হাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখুন, যে ঢাকনাটা আমি দিয়েছিলাম ঢাকনাটা ছোট হয়ে গিয়েছে, এই জন্য আমি একটা বড় পিতলের প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটটা দিয়ে দিয়েছি এটার উপরে। আমি এটাকে বেক করেছি প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট পর দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আপনারা লো থেকে একটু বাড়িয়ে রাখবেন, একদম লো করে রাখবেন না, তাহলে কেকটা দেখতে খুব সুন্দর হবে, খেতেও মজা হবে, সফট হবে। তো এই যে দেখুন, আমার কেক কিন্তু রেডি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।